বন্ধুরা, একেবারে অল্প সময়ে কিভাবে তোমরা পারফেক্ট দুধ সিমাই তৈরি করতে পারো তারই একটি রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে আজকের রেসিপিটা দেখে নিও। চলো তাহলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুরু করা যাক তাহলে আজকের দুধ সিমাই রেসিপিটা। এখানে আমি প্যাকেটের যে সিমাই তার হাফ প্যাকেট সিমাই এখানে নিলাম, আর দেখতে পেলে বাদাম, কিশমিশ আর দুধ জাল করা আছে। তো এখন চুলায় আমি কড়াই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো ঘি। আমার কাছে খুব বেশি ঘি ছিল না, তাই এটুকুই দিলাম। আর এখন যে বাদাম কিশমিশগুলো কুচি করে রাখছি সেগুলো এখানে দিয়ে ভেজে নেব। এরকম করে তোমরা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ এইভাবে সিমাই রান্না করো তাহলে সিমাই হবে পারফেক্ট, আর খুব সহজেও হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না সিমাই রান্না করতে। অনেকেই এখনও কিন্তু সিমাই রান্না করতে পারে না। নতুন প্রজন্মের যারা, তারা কি শিখে আসছে, তাদেরও তো শিখতে হবে। তাই আজকের আমার এই সিমাই রান্নাটা। তো দেখো, আমি বাদাম কিশমিশ, আমার কিশমিশও কিন্তু খুব বেশি ছিল না, ঈদের সময় আনছিল, সেইটাই অল্প কিছু ছিল, সেটাই দিয়ে দিলাম। তো এখন বাদামটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই বাদামটাকে ভেজে তুলে রাখবো, তারপরে এই ঘিয়ের ভিতরেই সিমাইটাকেও একটু ভেজে নেব। যতই ভাজা সিমাই হোক, তারপরেও কিন্তু একটু না ভেজে নিলে কেমন জানি একটা গন্ধ বের হয়। তো ভেজে নিলে কিন্তু সেই গন্ধটা আর থাকে না। দেখতে পাচ্ছ আমি বাদামগুলো কেমন করে ভেজে নিচ্ছি। আর আগে কিন্তু আমরা কিশমিশ ভেজে নিতাম না, কিন্তু কিশমিশটাও ভেজে নিলে কিন্তু ভালো লাগে খেতে। একেবারে অল্প সময়ের মধ্যে কিভাবে এই রান্নাটা করা যায়, এই সিমাইটা রান্না করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। যদি এইভাবে রান্না করো, খুব অল্প সময়ের মধ্যে সুন্দর একটি সিমাই রান্না করা হয়ে যাবে। বাদামগুলো আমি দেখো তুলে নিলাম। এখন এই যে আমি দেখো সিমাইগুলো ভেজে নিচ্ছি। তো দেখো সিমাইগুলো লাল লাল করে আমি একটু ভেজে নেব। এখন কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। চুলার আঁচ বেশি থাকলে কিন্তু সিমাইটা পুড়ে যাবে, আর অন্য কোনো দিকে খেয়াল করা যাবে না। সম্পূর্ণ ফোকাসটা কিন্তু এই সিমাই ভাজার উপরে থাকবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। সামান্য একটু এদিক ওদিক হলেই কিন্তু একটা রান্না নষ্ট হয়ে যায়। একটু খেয়াল না দেওয়ার জন্য কিন্তু একটা রান্না সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আর এই সিমাইটা নষ্ট হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। বন্ধুরা, দুধ, চিনি, বাদাম সব কিছু যদি আগে থেকে রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু সিমাই রান্না একদম সহজেই হয়ে যায়। তো দেখো, এখানে আমি সিমাই ভাজার এক পর্যায়ে এসে চিনি দিয়ে দিলাম। এখন চিনিটাও একসঙ্গে একটু মিশিয়ে নিয়ে তারপরে যে জাল করা দুধটা আছে, সম্পূর্ণ দুধটা আমি এখানে ঢেলে দিলাম। এইভাবে যদি সিমাই রান্না করা যায় তাহলে কিন্তু দেখো, আমি একটু নাড়াটাও এদিক ওদিক হয়ে যাওয়ার জন্য কিছুটা দুধ ছলকে পড়ে গেল। তো এদিক ওদিক একটু বেখেয়ালির জন্য কিন্তু এরকম হয়। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনিটা মিশে গেলে তারপরে আমি এখানে যে বাদামগুলো ভেজে রাখছি, বাদামগুলো কিছুটা এখানে আমি দিয়ে দেব। আর এখন হচ্ছে অনবরত নেড়ে দিতে হবে। বন্ধুরা, সিমাই রান্নার ক্ষেত্রে সামান্য 1 চিমটি পরিমাণ বুঝে একটু লবণ দিয়ে দিলে, মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয়, তো পাঞ্চা পাঞ্চা লাগে না। এর জন্য সামান্য একটু লবণ আমি এখানে দিয়ে দিলাম।
আর এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর সেমাইটা যখন ফুটে উঠবে, জাল হয়ে যখন ফুটে উঠবে তখনই কিন্তু একটুখানি জাল হলে, খুব বেশি জাল কিন্তু করা লাগে না। আর এই যে দেখো আমি বাদাম কিশমিশ দিয়ে দিলাম, আর কিছুটা কিন্তু আমি রেখে দিছি। আর দুধটা ভালো করে কিন্তু জাল করে একটু গাঢ় করে নিলে সেমাইটা খেতে বেশ ভালো লাগে। এখানে একটু গুঁড়ো দুধ কিংবা কনডেন্স মিল্ক দিলেও স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। যত গুড় তত মিষ্টি, তো আমার গুঁড়ো দুধ ছিল না তাই আমি দিতে পারিনি। দেখো সেমাইটা কিন্তু গাঢ় হয়ে আসতেছে, আর একটু ফুটে উঠলে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। দেখো বন্ধুরা, সেমাইটা কিন্তু ফুটে উঠছে। আমি কিন্তু আর জাল করব না, একটু নেড়ে দিয়ে তারপরে চুলাটা আমি বন্ধ করে দেব। দেখো সেমাইটা কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিছি। আর এখন আমি এই সেমাইটা সম্পূর্ণ অন্য একটি পাত্রে সার্ভ করে নেব। তো সেমাইটা এখন আমি কিন্তু আর খাবো না, এখন ঠান্ডা হওয়ার কিছুক্ষণ পরে আমি ফ্রিজে রেখে দেব। ঠান্ডা ঠান্ডা সেমাই খেতে কিন্তু খুবই মজা। তো দেখো সেমাইটা কতটা পাতলা আছে, দেখতে পাচ্ছ। অপূর্ব একটা সেমাই রান্না হলো। এভাবে তোমরাও একবার সেমাই রান্না করে খেয়ে দেখো, জাস্ট মুখে লেগে থাকবে এর স্বাদ। আর যে বাদামটা ভেজে রাখছিলাম, বাকি বাদামটা এখানে আমি দিয়ে দিলাম। হয়ে গেল আমার দুধ সেমাই রান্না করা। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি কোনো নতুন বন্ধু থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও। বন্ধুরা, আজকের মতো বিদায় নিতে হবে। চলে আসবো নতুন আর একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। তো সে পর্যন্ত সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।